আগামী 20 মে পঞ্চম দফার লোকসভা নির্বাচন। আজ তারই শেষ প্রচারে বেরিয়ে পথ চলতি সাধারণ মানুষের সঙ্গে বচসা এবং হাতাহাতিতে জড়িয়ে পড়লেন বাম কর্মীরা। শনিবার মধ্য হাওড়ার নেতাজি সুভাষ রোড এলাকায় পঞ্চম দফা ভোটের শেষ মুহূর্তের সিপিআইএম পার্টির মিছিলে সাধারণ এক পথ চলতি যুবকের সঙ্গে ধস্তাধস্তি করতে দেখা গেল বাম কর্মী সমর্থকদের। ওই যুবক অভিযোগ করেন তিনি সাইকেল নিয়ে যাচ্ছিলেন, সেই সময় কেউ তাকে হঠাৎ চড় মারেন। তার আরো অভিযোগ, এখানে এসে কলার হাত ধরে মারছে, সাইড দিয়ে যেতে যাবে না। আপনি কি বললেন? আপনি কি বলেছেন? আমি সাইড দিয়ে যেতে চাইছি। উনি বলেছেন আমাকে এই যে মিছিলটা পিছন দিক থেকে ছেড়ে দিয়েছে, সাইড দিয়ে যেতে দিচ্ছে না, এসে লাঠি নিয়ে আমাকে মারতে আসছে। এটা কি হচ্ছে? এটা কি ঠিক হলো? আপনি কাজে হ্যাঁ, কাজে যাবো না তো কি করবো বলুন? কোনো বচসা হয়নি, গায়ে হাত দিয়ে কলার ধরেছে, সবাই দেখেছে। আরে দাদা, সাইড দিয়ে যাবো, একটি লোক এসে হঠাৎ করে কি বলবো বলুন? সাধারণ মানুষ, আমার নাম জেনে কোনো লাভ হবে না। কাজে যাবো দাদা, টিফিন নিয়ে যাচ্ছি, বের করবো, খাবেন সবাই। এই ঘটনাতে বামেদের কটাক্ষ করে বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী বলেন, 100% আমরা কনফিডেন্ট যে আমরা এই নির্বাচন জিতবো, অবশ্যই জিতবো। মানুষ যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়, ভোট দিতে পারে এবং সেখানে যদি নির্বাচন প্রক্রিয়া শেষ অবধি না কলুষিত হয়, তো এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে সাপোর্ট করা থেকে কেউ কোনোভাবে আটকাতে পারবে না। আজকে শেষ প্রচারের দিনে যে ঘটনা দেখা গেল, বামেদের প্রচারের মিছিল বেরিয়েছে, সেখানে একজন সাইকেল আরোহী তার কাজে যাচ্ছিল, সেই মিছিলে থেকে লোকজন তাকে মারামারি ধাক্কাধাক্কি করে তার সাইকেল ধরে তাকে দেওয়া হয়। ক্ষমতায় থাকার পরেও এই যে চিত্র আজকে দেখা গেল, তাতে কি বলবো? দুর্ভাগ্য, বামেদের হাতে এতদিন থাকার জন্যই তো আজকে হাওড়া শ্মশানে পরিণত হয়েছে। মানুষ আর চায় না, মানুষ চায় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, যিনি কিনা 600 বছরের একটা ইতিহাস তৈরি করেন, যার হাত দিয়ে সমস্ত কিছু ভারতবর্ষের ইতিহাস পাল্টায়, যিনি ভারতবর্ষের মতো বাংলাকে যে আশীর্বাদ করলেন, হাওড়াকে যে আশীর্বাদ করলেন, এবং সেটা মানুষ অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করেছে। গঙ্গার তলা দিয়ে মেট্রো এসছে এবং আমরা চাইব পরবর্তী সময় মেট্রো এক্সপ্যানশন হোক। আমরা চাইব বালিখাল অবধি এই মেট্রো যাক, বেলুর মঠ পেরিয়ে ওদিকে ধুলাগড় পর্যন্ত যাক। আমরা চাইব হাওড়া শিল্পায়ন হোক, আমরা চাইব হাওড়া জুট মিলগুলো আবার যেন জেগে ওঠে, আমরা চাইব হাওড়ার এইমস যেন আবার ফেরত চলে আসে, হাওড়ায় এইমসের মতো প্রতিষ্ঠান আয়ুষকে নিয়ে যেন এখানে আসে। আমরা চাই ইস্টার্ন রেল এবং সাউথ ইস্টার্ন রেলের যেন একটা কানেকটিভ লাইন ডানকুনি, মুন্সিরহাট, ফুরফুরা শরীফ, আপনার বড়গাছিয়া, সমস্ত কানেকশন যেন আসে এখানে। এগুলো আমরা তো চাই। আমরা চাই হাওড়ার উন্নয়ন, অসংখ্য রেল ফ্লাইওভার হওয়া, রেল ব্রিজ হওয়ার দরকার, ফ্লাইওভার হওয়ার দরকার, আবার হাওড়া জেগে উঠুক। খুবই দুর্ভাগ্যজনক, তারা এখনও অনুধাবন করতে পারছেন না যে শূন্য থেকে মহাশূন্যে চলে যাচ্ছেন, এটা কিন্তু অনুধাবন করতে পারছেন না, যার জন্য এখনও হাতাহাতি মারামারি এইসব হচ্ছে। হাওড়া থেকে সুলেখা চক্রবর্তীর রিপোর্ট, নিউজ সার্চ ইন্ডিয়া।